হে গাইস, হোয়াটসঅ্যাপ বেঙ্গলি রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের রিয়াকশন ভিডিও হতে চলেছে আমাদের কিছু ভ্রান্ত ধারণা নিয়ে। ভ্রান্ত ধারণাটা কি আগে একটু বলি। আমরা তো সবাই মুভি দেখি, কিন্তু আমরা কি জানি যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে? যেমনই ধরুন না, বাহুবলী সিনেমায় ভাল্লাল দেব যে ষাঁড়ের সাথে লড়াইটা করছে, সেটা কি রিয়েলিস্টিক? সেটা কি অরিজিনাল? এত বড় একটা জন্তুর সাথে বা পশুর সাথে যুদ্ধ করা কি সত্যি এত ইজি? কিংবা ধরুন না, আল্লু অর্জুনের পুষ্পা মুভিতে যে চন্দন কাঠকে কেন্দ্র করে কিছু দৃশ্য ছিল, কিংবা ধরুন না কিসিং সিন, শুনতে হাস্যকর হলেও এটা কিন্তু একটা ব্যাপার। আপনারা সবাই মনে করেন যে কিসিং সিন গুলো হয়তো নায়ক নায়িকারা অরিজিনাল করে থাকে, কিন্তু আসলে কি তাই? সম্পূর্ণ আলাদা। অথবা এই ধরুন, ক্রিস থ্রি মুভিতে ঋত্বিক রোশন 10 তলা 20 তলা বিল্ডিং লাফ দিয়ে এ বিল্ডিং থেকে ও বিল্ডিং, ও বিল্ডিং থেকে ও বিল্ডিং এ যাচ্ছে, এগুলো কি সত্যি রিয়েলিস্টিক? বা কেমন শুটিং, বা কিভাবে শুটিং গুলো করা হয়, কেমন ভাবে করা হয়, বা কি ভিএফএক্স দিয়ে এইগুলো তৈরি করা হয় যেগুলো আমাদের সামনে রিয়েলিস্টিক মনে হয়? হে গাইস, তো আমি মুকুল রাজ বাংলাদেশ থেকে আপনাদের সাথে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তো বেশি কথা বাড়াবো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একটা লাইক করবেন, আর কমেন্ট তো করবেনই, নইলে ইন্সপায়ার হবো কেমনে? আমাদের রিয়াকশন ভিডিও শুরু করতে চলেছি, লেটস গো। আপনারা কি জানেন মুভিতে রোম্যান্স সিন বা কিসিং সিন কিভাবে শুট করা হয়? আপনি জানলে অবাক হবেন, এটা পুরোপুরি ভিএফএক্স এর মাধ্যমে বানানো হয়। আর যখন ক্রিস থ্রি মুভিতে ঋত্বিক রোশন বিল্ডিং থেকে বিল্ডিং এ লাফিয়ে যাওয়ার সিন দেখানো হয়েছিল, আসলে ওটা তো মাটিতেই শুট করা হয়েছিল। আর বাহুবলী মুভিতে যখন ভাল্লাল দেব একাই একটা বিশাল ষাঁড়কে হার মানিয়ে দেয়, আসলে ওটা তো পুরোপুরি ফেক ছিল। ভাল্লাল দেব তো রিয়ালিটিতে কোনো ষাঁড়ের সাথেই লড়েনি। আর বাহুবলী মুভির মেন শুটিং তো একটা স্কুলের মাঠে করা হয়েছিল। এছাড়া পুষ্পা মুভিতে যখন আল্লু অর্জুন চন্দন কাঠ ভর্তি লরিকে কুয়োয় ফেলে দিয়ে পাশে ঝাঁপ দেয়, আসলে তো ওখানে কোনো লরি ছিল না। তাহলে ওটা কিভাবে শুট করা হয়েছিল, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। রিভিল টিভিতে আপনাদের আরও একবার স্বাগতম। নাম্বার 1, কিসিং সিন শুটিং। বন্ধুরা, যে কোনো কমার্শিয়াল মুভিতে হিরো হিরোইনের রোম্যান্টিক সিন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। হাজার খুঁজলেও এমন একটা ফিল্ম পাওয়া মুশকিল যাতে রোম্যান্টিক সিন নেই। তাই অনেকবার মুভির ডিমান্ড বাড়ানোর জন্য কিসিং সিন শুট করতে হয়। কিন্তু অনেক সময় অ্যাক্ট্রেসেস ক্যামেরার সামনে ডাইরেক্ট কিসিং সিন করতে কমফর্টেবল ফিল করে না। আমরা তো ক্যামেরার এপার থেকে শুধু নায়ক নায়িকা দুজনের রোম্যান্স দেখতে পাই, কিন্তু অনেক সময় ক্যামেরার পেছনে ক্যামেরাম্যান, ডিরেক্টর, লাইট বয়, ফিল্ড বয় সহ আরও বহু মানুষ শুটিং স্পটে ওই সময় উপস্থিত থাকে। তাই এত লোকের সামনে হিরোইন কিসিং সিন করে উঠতে পারে না। তাই ওই সময় ভিএফএক্স এর সাহায্যে এই কিসিং সিন সম্পূর্ণ করা হয়ে থাকে, যার জন্য সবার প্রথমে হিরোইন একটা গ্রিন কালারের বলে কিস করে পুরো জোরে সোরে। তারপর হিরোকে দিয়েও ঠিক একইভাবে একটা কাচের ওপর কিস করানো হয়। তারপর ভিএফএক্স এর মাধ্যমে এই দুটো সিনকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, আর ব্যাস হয়ে গেল আপনার গরম গরম কিসিং সিন তৈরি। নাম্বার 2, ক্রিস থ্রি। বন্ধুরা, আপনাদের সবার হয়তো মনে আছে যখন ক্রিস থ্রিতে একটা প্লেনের সামনের চাকা লক হয়ে যায়, আর ক্রিস তখন ওই প্লেনটাকে বাঁচানোর জন্য কত বড় বড় জাম্প মেরে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে গিয়ে পড়ছিল। কিন্তু আসলে ওই সিনে ক্রিস শুধুমাত্র 5 ফুট উঁচু স্থান থেকে লাফ দিয়ে পড়ছিল। আর আপনারা একটু খেয়াল করলে পেছনে দেখতে পারবেন যে এটা একটা মাঠের মধ্যেই শুট করা হয়েছিল। আর ঠিক এর পরের সিনে দেখানো হয় ক্রিস একটা বিশাল জাম্প করে ওই প্লেনের চাকা ধরে ফেলেছে, যেটাকে তো আসলে একটা ছোট্ট রুমের মধ্যে শুট করা হয়েছিল। আর যেই প্লেনটাকে ওখানে দেখানো হয়েছিল ওটাও নকল ছিল। এছাড়া সিনেমার একটা দৃশ্যে দেখানো হয় যখন ক্রিস মাঝ আকাশে একটা বিল্ডিংয়ের একদম মাথায় দাঁড়িয়ে আছে, যেটাকে আসলে ওই গ্রিন রুমের মধ্যেই শুট করা হয়েছিল। তারপর ওটাকে এডিটিংয়ের দ্বারা এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল।
তাছাড়া আরেকটা সিনে যখন ক্রিস একসঙ্গে অনেকগুলো ভিলেনের সাথে মারামারি করছিল তখন দেখানো হয়েছিল একটা ভিলেন গোটা একটা বিশাল গাছকে দু টুকরো করে ফেলে। ওই সিনটাকে কিছুটা এভাবে শুট করা হয়েছিল। ভিলেনের হাতে শুধু দুটো নীল কালারের গোল গোল চাকা ছিল, যেটাকে পরে ভিএফএক্স এর দ্বারা বিশাল গাছ বানিয়ে দেওয়া হয়েছিল। আর ক্রিস মুভি দেখার পর দর্শকদের মনে সব থেকে বেশি যেই প্রশ্নটা এসেছিল সেটা হলো যে এত সুন্দরভাবে কিভাবে ক্রিসের ডাবল রোল করা হয়েছিল। তো আপনাদের বলে দিই যে এখানে ঋত্বিকের বডি ডাবলের ব্যবহার করা হয়েছিল, তারপর এডিটিং এর দ্বারা তার মুখে ঋত্বিকের মুখ বসিয়ে দেওয়া হয়। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে ক্রিস মুভিটা কিভাবে তৈরি করা হয়েছিল। তো চলুন এবার কথা বলি এর থেকেও সুপার হিট মুভি বাহুবালির, যাকে ছাড়া সাউথ ইন্ডিয়ার ফিল্ম অসম্পূর্ণ থেকে যায়, যেটার শুধু দুটো পার্ট তৈরি করতেই 530 কোটি টাকা খরচ হয়েছিল। বাহুবালি এমনিতেই ভারতের সব থেকে জনপ্রিয় ফিল্ম নয়, এতে হাজার হাজার মানুষের দিন রাতের পরিশ্রম আছে। এই মুভিতে রানী মাতা যখন এক হাত দিয়ে বাচ্চাটাকে উঁচু করে ধরে, আসলে ওটা তো একটা জলের বোতল ছিল। আর বাহুবালি মুভির শুরুতে যখন অ্যাক্টর প্রভাস পাহাড়ের খাদ দিয়ে দৌড়ে উড়ে হিরোইন তামান্না ভাটের পিছু করছিল, তখন ওই সিনগুলো তৈরি করার জন্য প্রভাস আর তামান্না দুজনকেই কালো ওয়্যার দিয়ে বেঁধে শূন্যে ভাসিয়ে ওই সিনগুলো তৈরি করা হয়েছিল। আর পেছনে গ্রিন স্ক্রিন ছিল, যার সাহায্যে পরে খুব সহজে ওটাকে মুছে ওর জায়গায় অন্য দৃশ্য অ্যাড করে দেওয়া হয়েছিল। আর একটা সিনে আপনারা দেখতে পেয়েছিলেন যে হিরোইন তামান্না ভাটের পিঠে অনেকগুলো সুন্দর প্রজাপতি উড়ে এসে বসেছিল, আসলে এগুলো ভিএফএক্স এর কামাল। আর বাহুবালি মুভির অনেক দৃশ্যে আপনারা যেই সুন্দর পাহাড় আর ঝর্ণা দেখতে পেয়েছিলেন, ওগুলো সব গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কম্পিউটারে তৈরি করা হয়েছিল। আর যখন ভাল্লাল দেব একটা বিশাল শক্তিশালী ষাঁড়ের সঙ্গে শক্তির মোকাবিলা করে, তখন আসলে তো ওখানে কোনো ষাঁড়ই ছিল না, ওটা তো একটা মানুষ ছিল যে ষাঁড়ের মতো একটা নকল ষাঁড়ের মাথা হাতে নিয়ে ভাল্লাল দেবের সঙ্গে বল প্রয়োগ করছিল, যেখান থেকে পরে মানুষটাকে সরিয়ে দিয়ে একদম রিয়ালিস্টিক দেখতে একটা ষাঁড়কে বসিয়ে দেওয়া হয়। এই ষাঁড়টাকেও পুরোপুরি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল, যার পরে এই সিনটাকে দেখতে পুরোপুরি আসল লাগছিল। আর ঠিক একইভাবে যখন অনেকগুলো সৈন্য মিলে ষাঁড়টিকে ধরে রেখেছিল, তখন ওখানেও একটা মানুষ দাঁড়িয়েছিল যে ষাঁড়ের মতো নাড়াচাড়া করছিল, আর সবাই এদিক থেকে ওদিক দড়ির সাহায্যে উড়ে গিয়ে পড়ছিল। এটা তো তবুও সামান্য যুদ্ধ ছিল, আসল যুদ্ধ তো সামনে ছিল, যার জন্য সমস্ত লিড হিরো যেমন প্রভাস মানে বাহুবালি, কাটাপ্পা মামা, ভাল্লাল দেব মাসের পর মাস সেটে শুধু প্র্যাকটিস করেছিল। আর ওদের ট্রেনিং দেওয়ার জন্য কোনো জাতা ট্রেনার নয়, চীন আর জাপান থেকে খতরনাক শাওলিন আর মার্শাল আর্ট ট্রেনারদের আনা হয়েছিল, যাদের সঙ্গে দিন রাত ধোঁয়াধার প্র্যাকটিস চলতো সিনেমার লিড অ্যাক্টরদের। এছাড়া যত বাকি সৈন্যদের আপনারা সিনেমায় দেখেছেন, ওদেরও দিন রাত কড়া রোদে ধোঁয়াধার ট্রেনিংয়ের প্র্যাকটিস করানো হতো, যাতে শুটিংয়ের সময় কেউ রোদে অসুস্থ না হয়ে পড়ে। আর যুদ্ধের সময় অ্যাক্টরদের মেকআপ আর কস্টিউমে বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল, যাতে সবকিছু একদম রিয়ালিস্টিক লাগে। আর আপনারা এই ভিডিও ক্লিপটায় দেখতেই পাচ্ছেন এভাবেই বাহুবালি মুভির যুদ্ধের সিন শুট করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় মিথ্যে যেটা বাহুবালি মুভিতে দেখানো হয়েছিল সেটা হলো মহেশপতির রাজমহল, যেটাকে দেখে আপনি বিশ্বাসই করবেন না যে রাজমহলের ভেতরের যত সিন মুভিতে দেখানো হয়েছিল সবই একটা বড় রুমের মধ্যে করা হয়েছিল, শুধু প্রয়োজন অনুসারে সেটের জিনিসপত্রের জায়গা বদল করে। বন্ধুরা, আপনারা পুষ্পা মুভি তো অবশ্যই দেখেছেন, আর আপনি যদি পুষ্পা মুভি দেখার পরে মনে করে থাকেন এটা তো একটা সাধারণ ফিল্ম, এতে কোনো ভিএফএক্স বা নকল জিনিসের ব্যবহার করা হয়নি, তাহলে বন্ধুরা মনে রাখবেন এটাই তো সাউথ ইন্ডিয়ান ফিল্মের কামাল। পুষ্পা মুভিতেও অনেক জায়গায় ভরে ভিএফএক্স আর ফেক জিনিসের ব্যবহার করা হয়েছে। কিন্তু তার আগে বলুন, আপনি কি জানেন পুষ্পা মুভির শুটিংয়ের সময় রোজ 300টা গাড়ির ব্যবহার করা হতো জঙ্গল পর্যন্ত যাওয়ার জন্য, যাতে করে ডিরেক্টর, অ্যাক্টরসের সহ আরও সমস্ত ক্রু মেম্বাররা রোজ ওই জঙ্গলে পৌঁছাতো। আর এই জঙ্গল হলো অন্ধ্রপ্রদেশের মরেদুমিলি ফরেস্ট, যেই জঙ্গল এমনিতেই খুবই খতরনাক। আর আপনি কি জানেন আল্লু অর্জুন থেকে পুষ্পাতে ট্রান্সফর্ম হওয়ার জন্য রোজ সবার আগে সেটে এসে পৌঁছাতে হতো, আর টানা 2 থেকে 3 ঘন্টা মেকআপের জন্য বসতে হতো। এই সময়ে পুষ্পার ছোট থেকে ছোট ডিটেলসকেও খুব সূক্ষ্মভাবে সাজানো হতো, যেমন পুষ্পার কপালের কাটা দাগ, মুখের ডান পাশের একটা ছোট্ট তিল। আর যেহেতু ফিল্মে দেখানো হয়েছে পুষ্পা লাল চন্দনের কাজ করতো, তাই আল্লু অর্জুনের স্কিন টোনকেও লাল চন্দন দিয়ে ঘষে লালচে করে দেওয়া হতো। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই ফিল্মে যত লাল চন্দনের ব্যবহার করা হয়েছিল আসলে সবই নকল ছিল। এই ভিডিও ক্লিপটায় আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত লাল চন্দন থার্মোকল দিয়ে বানানো হয়েছিল, আর রিয়ালিস্টিক দেখানোর জন্য ওর গায়ে লাল কালারের পেন্ট করে দেওয়া হয়েছিল। আর এভাবেই মুভির সমস্ত চন্দন কাঠ তৈরি করা হয়েছিল। কিন্তু এই নকল চন্দন কাঠকে নিয়েই শুটিংয়ের সময় হওয়া একটা মজার কথা কি আপনারা জানেন যে এই নকল চন্দন কাঠকেই যখন প্রথম দিন শুটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুলিশ ওদের স্মাগলার ভেবে আটক করে।
পুলিশের মনে হয়েছিল যে এরা আসল স্মাগলার আর শুটিংয়ের বাহানা করে চন্দন কাঠ স্মাগলিং করছে। আর তারপর ওরা যতই বলছিল না যে ওরা শুটিং করতে এসেছে, পুলিশ ওদের কোনো কথাই মানছিল না। তারপর এলাকার এক মিনিস্টারের সঙ্গে কথা বলার পরই পুলিশ শিওর হয় আর ওদের যেতে দেয়। আর মুভিতে চন্দন ভর্তি লরির একটা অ্যাকশন সিন ছিল যেটা খুবই ডেঞ্জারাস ছিল, তাই ওখানে আল্লু অর্জুনের বদলে একটা বডি ডাবলের ব্যবহার করা হয়েছিল। আর তার সেফটির জন্য তাকে মাথায় হেলমেটও পরিয়ে দেওয়া হয়েছিল। আর স্টান্টটি করার পর বডি ডাবল একদম সুস্থ অবস্থাতেই ছিল। আর যখন পুষ্পা চন্দন কাঠ ভর্তি ট্রাকটাকে কুয়োয় ফেলে দেয়, আসলে তো ওখানে কোনো ট্রাকই ছিল না, ওখানে তো শুধুমাত্র লরির দরজার মতো দেখতে একটা প্লাইবোর্ডের ব্যবহার করা হয়েছিল, যেটাকে কয়েকজন মানুষ নিচে থেকে ঠেলে নিয়ে যাচ্ছিল। পরে ভিএফএক্স এর দ্বারা ওটাকে পুষ্পা মুভির লরিতে রূপান্তরিত করে দেওয়া হয়, যেটা দেখে কারুর নিজের চোখকেও বিশ্বাস হবে না যে ওটা একটা নকল লরি ছিল। আর সামি সামি গানটার শুটিংয়ের সময় যাকে সাউথের এক্সপ্রেশন কুইন বলা হয়, মানে রেশমিকা মান্দানান, একটা ডান্স স্টেপ বারবার মিস্টেক করে ফেলছিল, যেটাকে আমাদের পুষ্পা মানে আল্লু অর্জুন নিজে শিখে তারপর ওই স্টেপটাকে রেশমিকাকে শিখিয়ে দেয়। তারপরই ফাইনালি ওই স্টেপটা সাকসেস হয়। আমাদের আল্লু অর্জুনের জন্য ভিডিওতে একটা লাইক তো করে দিন। আর এই সবগুলো মুভির শুটিংয়ের মধ্যে আপনার কোনটা সব থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই বলুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা ধামাকাদার টপিকের সাথে। টাটা। আমাদেরকে এভাবেই বোকা বানানো হচ্ছে। এত সুন্দর সুন্দর মুভি, এত কাহিনী, এত রোমান্স, এত অ্যাকশন, হাড় হিম করা সব সিন, সবকিছুই কি ফেক? হয়তো কিছু কিছু ফেক, আর কিছু কিছু হয়তো অরিজিনাল অ্যাক্টিং আছে। আজকে ভিডিওতে যেগুলো দেখলাম নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমাদেরকে এভাবে বোকা বানানো হচ্ছে। রোমান্টিক সিনের থেকে শুরু করে অ্যাকশনের থেকে শুরু করে 10 তলা বিল্ডিং থেকে ধাপ, সবকিছুই। তো যাই হোক, আপনারা দেখলেন, বেশি কথা না বাড়িয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, টাটা।